আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকের পর্বে আমাদের রেসিপি হলো রেড ভেলভেট কেক। যে কোনো ওকেশনে এই কেকটি আপনারা খুবই সহজে তৈরি করে নিতে পারেন। নতুন যারা আছে তারা সবাই একবার দেখলেই তৈরি করে নিতে পারবে। চলুন কথা না বাড়িয়ে রেড ভেলভেট কেক তৈরি করা দেখে নেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। নিয়ে নিচ্ছি লিকুইড দুধ এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সিরকা দিয়ে ভালোভাবে গুলিয়ে নিতে হবে। কেক তৈরি করার জন্য 5টি ডিম নিয়ে নিচ্ছি একটি ছাঁকনি, মেজারমেন্ট কাপের 1.5 কাপ ময়দাগুলো দিয়ে দেওয়ার পর এখন আমরা এর মধ্যে দিয়ে দিব কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ, কোকো পাউডার 1 টেবিল চামচ, বেকিং পাউডার 1 টেবিল চামচ, বেকিং সোডা 1/2 টেবিল চামচ। এখন ভালোভাবে মিক্সড করে নিতে হবে এবং ছাঁকনির সাহায্যে চেলে নিতে হবে। 3 থেকে 4 বারের মতো ময়দাগুলো চেলে নিতে হবে। চেলে নিয়ে নেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিতে হবে সবগুলো উপকরণ একত্রে। সিরকা দিয়ে মিক্সড করে রাখা লিকুইড দুধটি এর মধ্যে আমরা অ্যাড করে দেব রেড কালার 1 টেবিল চামচ। এখন ভালোভাবে মিক্সড করে নিতে হবে। ইলেকট্রিক বিটারের সাহায্যে ডিমগুলো বিট করে নিচ্ছি। ফর্ম তৈরি করে নিতে হবে, তাই একটু সময় নিয়ে বিট করে নিতে হবে। এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনিটি আমরা একবারে ব্যবহার করব না, অল্প অল্প করে দিয়ে বিট করে নিতে হবে। চিনিগুলো দিয়ে ভালোভাবে বিট করে নিচ্ছি। বিট করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব স্ট্রবেরি এসেন্স। এখানে আপনারা চাইলে ভ্যানিলা এসেন্স দিতে পারেন। এসেন্স দিয়ে দেওয়ার পর বিট করে নিতে হবে। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে এর মধ্যে আবারও আরেক টেবিল চামচ অ্যাড করে দিচ্ছি। ইলেকট্রিক বিটারের সাহায্যে সময় নিয়ে বিট করে নিতে হবে। বিট করে নিয়ে নেওয়ার পর যখন এর মধ্যে ক্রিমি ভাব চলে আসবে তখন আমরা বিটারটি অফ করে নেব। ময়দার মধ্যে অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ এবং মিক্সড করে নিয়ে নেওয়ার পর বিট করে রাখা ব্যাটারের মধ্যে ময়দাগুলো আমরা চেলে নিচ্ছি এবং ভালো করে মিক্সড করে নিচ্ছি। এর ভেতরে যেন বাবলস না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। ব্যাটারটি ভালোভাবে তৈরি করে নিয়ে নেওয়ার পর আমরা যেই সিরকা দিয়ে রেড কালার মিশিয়েছিলাম এখন আমরা এর মধ্যে অ্যাড করে দেব এবং খুবই ভালোভাবে মিক্সড করে নিতে হবে। দেখতে পাচ্ছেন ব্যাটারটি প্রায় তৈরি করা হয়ে গিয়েছে এবং দেখতে কতটা ক্রিমি লাগছে। এখন আমরা কেকের ব্যাটারটি ছোট একটি সসপ্যানের মধ্যে ঢেলে নিব। চারপাশে তেল দিয়ে আমরা তেল ব্রাশ করে নিয়েছি এবং চারপাশে কাগজ দিয়ে নিয়েছি। চুলায় বসিয়ে দিচ্ছি একটি সসপ্যান, এর মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। স্ট্যান্ডটি দিয়ে কেকের সসপ্যানটি রেখে ঢেকে দিব 30 থেকে 40 মিনিটের জন্য। চলে আসলাম 40 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে একটি টুথপিকের সাহায্যে চেক করে নিচ্ছি কেকটি ভালোভাবে তৈরি করা হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন কতটা ক্লিনভাবে টুথপিকটি বেরিয়ে আসছে, অর্থাৎ কেকটি পারফেক্টভাবে তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমরা কেকটি নামিয়ে নেব। কেকটির উপরের অংশ আমরা কেটে নিচ্ছি। এই উপরের অংশটি গুঁড়ো করে ব্রেড গ্রাম বানিয়ে নিতে হবে এবং বাকি অংশ কেকটি লেয়ার করে কেটে নিচ্ছি। গুঁড়ো গুঁড়ো করে ব্রেড গ্রাম তৈরি করে নিয়েছি। ব্রেড গ্রামটি গরম জায়গায় রেখে ঝরঝরে করে নিতে হবে। নিয়ে নিচ্ছি একটি মিক্সিং বল, এর মধ্যে ক্রিমগুলো দিয়ে দিচ্ছি এবং ইলেকট্রিক বিটারের সাহায্যে ক্রিমগুলো বিট করে নিচ্ছি। ক্রিমগুলো বরফ অবস্থায় দ্রুত বিট করে নিয়ে নেওয়া যায়। ক্রিমটি
10 থেকে 15 মিনিটের মতো কিংবা এর থেকে বেশি সময় নিয়ে বিট করে নিতে হবে। এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা চিনি পাউডারটি দিয়ে বিট করে নিতে হবে। একবারে চিনি দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে বিট করে নিতে হবে। ক্রিমটি যখন ঘন হয়ে যাবে, অর্থাৎ উল্টো করলে যেন না পড়ে যায়, তখন বুঝতে পারবেন পারফেক্টভাবে ক্রিমটি তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমরা নিয়ে নিব কেক বোর্ডের উপরে ক্রিম লাগিয়ে নিচ্ছি এবং লেয়ার করে রাখা কেকের অংশটি দিয়ে দিচ্ছি। চিনি পানি দিয়ে কেকের লেয়ারের উপরে দিয়ে দিতে হবে এবং এর উপরে ক্রিম দিয়ে দিতে হবে। কেকের লেয়ারটি রাখতে হবে এবং এর উপরে চিনি পানি দিতে হবে। চিনি পানি দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে ক্রিম এবং চারপাশে ক্রিম দিয়ে ক্লিন করে নিতে হবে। কেকটি আমরা ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এখন আমরা কেক ডেকোরেট করব। পাইপিং ব্যাগের মধ্যে ক্রিমটি নিয়ে নিচ্ছি এবং লাভ শেপ করে নিচ্ছি। লাভ শেপের মধ্যে রেড ব্রেড গ্রাম দিয়ে দিচ্ছি এবং নজল দিয়ে চারপাশে বর্ডার করে নিচ্ছি। বর্ডার করে নিয়ে নেওয়ার পর ব্রেড গ্রামটি চারপাশে দিয়ে দিতে হবে। চারপাশে দিয়ে দেওয়ার পর আবারও নজলের সাহায্যে ডিজাইন করে নিচ্ছি। চারপাশে বর্ডার দিয়ে দেওয়ার পর এখন আমরা কেকের নিচের অংশে নজল দিয়ে ডিজাইন করে নিচ্ছি। কেক ডেকোরেট আপনারা আপনাদের মন মতো সাজিয়ে উপস্থাপন করে নিতে পারেন। এখন আমরা নিয়ে নিচ্ছি সুগার বল দিয়ে লাভ বর্ডারের উপরে দিয়ে দিচ্ছি। গোল্ডেন এবং সিলভার সুগার বল দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। ফাইনালি তৈরি হয়ে গেল কেক রেসিপি। এই কেক রেসিপিটি আপনারা যে কোনো ওকেশনে খুবই সহজে তৈরি করে নিতে পারেন। রেড ভেলভেট কেক রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।